আসসালামু আলাইকুম প্রিয় রামগঞ্জবাসী, আপনারা খেয়াল করেছেন একটি দল থেকে রামগঞ্জে নির্বাচন করার জন্য বিভিন্নভাবে আমাদের দলীয় নেতা কর্মীদের বিভ্রান্তি করার জন্য বিভিন্ন অপপ্রচার করছে। তিনি বলছেন যে উপর মহল থেকে ওনাকে নমিনেশন দিয়েছে, এলাকায় ব্যাপকভাবে ঝাঁপাইয়ে পড়ে সাঁতার কাটার জন্য। আমরা যারা বিএনপি করি, যারা এই রামগঞ্জের সিনিয়র নেতৃবৃন্দ আছে, অনেকেই নমিনেশন চাচ্ছেন সিনিয়র নেতৃবৃন্দ। তার মধ্যে আলহাজ মোজাম্মেল হক মজু, বর্তমান উপজেলা বিএনপির সভাপতি, জনাব ইয়াসিন আলী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকের সিনিয়র সভাপতি, জনাব ইমাম হোসেন, সাবেক যুবদলের সহসভাপতি, শাহাবুদ্দিন তুর্কি ভাই, আব্দুর রহিম, সাবেক ভিপি, সাবেক সাধারণ সম্পাদক রামগঞ্জ উপজেলা বিএনপি, জনাব জহির ইসলাম জহির সহ আরও কিছু ব্যক্তি বা আমাদের বিএনপির নেতৃবৃন্দ, যারাই এই রামগঞ্জ থেকে নির্বাচন করার জন্য বিভিন্ন সময় অনেক দিন থেকেই এই রামগঞ্জের বিএনপিকে শক্তিশালী করে অদ্যবধি ওনারা সবাই বিএনপি থেকে নমিনেশন চাচ্ছেন। তো আমরাও চাই, আমি ব্যক্তিগতভাবে আমিও এই রামগঞ্জ থেকে দীর্ঘ 30 বছর যাবত চেষ্টা করতেছি নমিনেশন জন্য। 2018 সালে বিএনপি থেকে আমাকে ধানের শীষের নমিনি করা হয়, চিঠি দিয়ে নির্বাচন করার জন্য প্রস্তুতির জন্য বলা হয়। এবং আমি বিগত আন্দোলন সংগ্রামে 18 বছর যাবৎ ধরে বিভিন্ন সময় স্থানীয় নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, মহিলা দল, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে কাজ করে আসছি, অদ্যবধি কাজ করছি। আমরা চাই এই রামগঞ্জে বিএনপি সংগঠিত থাকুক। আমাদের বিএনপি যারা আমরা এই রামগঞ্জ থেকে নমিনেশনের প্রত্যাশা করি, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদের আশ্বস্ত করেছেন যে আমাদের বিএনপি থেকেই নমিনেশন দিবে, কিন্তু বিএলডিবি নামের একটি দলের নেতা বিভিন্ন সময় আমাদের এই রামগঞ্জকে দ্বিধাবিভক্ত করার জন্য বিভিন্নভাবে অপকৌশল করে 2 দিন পরে, 1 দিন পরে আলহামদুলিল্লাহ বলে আমাদের নেতাগুলো বিভ্রান্তি করে। গতকালকে হঠাৎ করেই উনি ফেসবুক লাইভে এসে উনি বলছেন যে ওনাকে নাকি উপর মহল থেকে নির্দেশনা দিয়েছেন ঝাঁপিয়ে পড়ার জন্য। তো ধানের শীষে প্রার্থী তো ঝাঁপিয়ে পড়ার না, উনি তো ধানের শীষের প্রার্থী না, উনি ধানের শীষের প্রার্থী নিজেকে নিজেই ঘোষণা করে উনি কি বলে ঝাঁপিয়ে পড়তে চায়, সবাইকে ঝাঁপিয়ে পড়ার জন্য বলছে। তো ঠিক আছে, তা আমরা যারা বিএনপি করি, আমরা তো অলরেডি মাঠে কাজ করতেছি, আমাদের মা বোনদের ঘরে ঘরে যে আমরা লিফলেট বিতরণ করছি, আমাদের তারেক রহমানের লিফলেট, আমরা যে লিফলেটগুলো দিচ্ছি আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা কেউ ব্যক্তিগত ছবি ব্যবহার করে আমরা কিন্তু লিফলেট দিচ্ছি না। আমরা ধানের শীষের ভোট চাচ্ছি, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার ছবির সম্মিলিত লিফলেট আমরা বাসায় বাসায় পৌঁছে দিচ্ছি। কিছু স্বার্থটি মহল এটাকে পুঁজি করার জন্য, ঠিক আছে, এই বিএলডিপির ছবি দিয়ে, এই আমাদের ছবি দিয়ে ধানের শীষে ভোট চাচ্ছে। এটা তো তার অধিকার নাই ভোট চাওয়ার জন্য। তাকে তো বিএনপি থেকে নমিনেশন দেওয়া হয় নাই, আর তাকে নমিনেশন কোনোদিনও দেওয়া হবে না, কারণ সে বিএনপি থেকে বিএনপি ভেঙে অন্য দলে গেছে, বেইমানি করে
বিভিন্নভাবে বিএনপিকে খারাপ ভাষায় ইউজ করছে 2007-8 সালের দিকে। বলছে যারা বিএনপি করে তারা মুনাফিক সহ বিভিন্ন রকম অপপ্রচার যা যা করা থাকে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সম্পর্কে বলছে, বেগম জিয়া সম্পর্কে বলছেন বিভিন্ন খারাপ ভাষা। এখন উনি ধানের শীষের প্রতীকের জন্য উনি বুকের পাঁজর খুইলা দেখাইতে চায় উনি ধানের শীষ ওনার বুকের মধ্যে আছে। ঠিক আছে, এইসব বানোয়াট কথাবার্তা বলে আমাদের রামগঞ্জের বাসীকে বিভ্রান্তি করার চেষ্টা করতেছে। বিভিন্ন সময় বিভিন্ন উপায়ে উনি এই কাজগুলো করছেন। তবে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, রামগঞ্জ বিএনপি নেতৃবৃন্দ সহকারে আপনারা কোনো অবস্থাতে এই বিভ্রান্তিতে পড়বেন না। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যখনই নির্দেশ দিবেন আমাদেরকে আপনারা জানতে পারবেন। বিএনপি মিডিয়া আছে, বিএনপির ওয়েবসাইট আছে। ঠিক আছে, যাকে নমিনেশন দিবে ওয়েবসাইটের মাধ্যমে, পেপার পত্রিকার মাধ্যমে প্রেস রিলিজ দিয়ে এই নমিনেশন দিবে। আগামী মাসের মধ্যে এগুলো ইনশাল্লাহ আশা করি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এই নমিনেশন বিষয়গুলো আপনাদেরকে প্রকাশ করবে। এটা অবশ্যই আমরা জানতে পারবো এবং আমাদের থেকে নমিনেশন দিবে, এইটুকু বলে আপনাদের আশ্বস্ত করতে পারি। আমরা যারা বিএনপি করি জন্মলগ্ন পর থেকেই, এবং আমরা যারা নমিনি প্রার্থী যারা আর কি, সবাই মিলেই কিন্তু আমরা এই নির্বাচনটি করবো ইনশাল্লাহ। আমরা আমাদের থেকে যাকে নমিনেশন দিব আমরা সবাই মিলে এই এলাকা থেকে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করব ইনশাল্লাহ। আপনারা কোনো বিভ্রান্তিতে কান দিবেন না। কোনো বহিরাগত বিএনপিতে এসে আমাদের নেতাকর্মীদের বিভ্রান্তি করছে, বিভিন্ন জায়জামেলা ফেলছে, এদিকে আপনারা কান দিবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।